পঞ্চম শ্রেণীর গণিত। আজকে আমরা সমাধান করব এই 12 পৃষ্ঠা আর 13 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখো 12 পৃষ্ঠায় আমাদের এখানে কি আছে। তো গত ভিডিওতে আমি 11 পৃষ্ঠার সমাধান দেখিয়েছি, আজকে আমি 12 পৃষ্ঠার এই সমাধানগুলো দেখাবো, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের 6, এই যে আমি তোমাদের দেখাই, এই 6 সমাধান করব, 5-এর 7-এর, তারপরে আমরা সমাধান করব এইখানে দেখো আছে 1 এবং 2, ঠিক আছে। এইগুলো আমরা সব সমাধান করে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওটি শো করবে। তো দেখো এখানে আমাদের 6 নম্বরে কি বলা আছে, ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করি। যেমন একটা তারা যে উদাহরণ আমাদের বলে দিয়েছে, মানে আমাদের কিন্তু এই যে এই 1 নাম্বার 2, 3 নাম্বার ভাগ কিন্তু আমাদের করা লাগবে না। আমরা কি করব, বৃত্ত দিব এবং দাগ দিয়ে বুঝাবো। তো দেখো এখানে আমাদের 2 নম্বরে 1 নম্বরে কি বলেছে, এখানে শূন্য আছে কয়টা, 1, 2টা আছে। তাহলে আমরা দাগ দিব এই 2টাকে, 5 আর 0কে আমরা দাগ দিব, ঠিক আছে। আর বাকি যে কয়টা আছে সেটাকে আমরা কি করব, বৃত্ত আকারে মানে গোল আকারে দিব। এই যে আমি দেখাই, এই যে 9, 6, 9, 2 আর 6, এটাকে আমরা এরকম বৃত্ত আকারে ভরাট করব, ঠিক আছে। আর 0 আর 5কে আমরা দাগ দিয়ে ভরাট করব। তো পরবর্তীটাও এরকম, এখানে 0 আছে কয়টা, একটা, তাই আমরা কি করব, একটাতে দাগ দিব। এই যে এখানে শুধু 0, একটাতে দাগ দিব। একটু বড় হয়ে গেছে, তোমরা বুঝে নিও। আচ্ছা আমি জুম করে দেখাই, তাহলে আমাদের ভালো হবে দাগ দিতে। এখানে 0 আছে একটা, তাই আমরা একটাতে দাগ দিব। আর বাকি কয়টা আমরা কি করব, এরকম বৃত্ত দিয়ে ভরাট করব। তো এখানেও 0 আছে 2টা, তাই 2টায় আমরা দাগ দিব। আর বাকি কয়টা এরকম ভরাট করব। এগুলোকে ভাগ করা লাগবে না, জাস্ট এরকম ভাবে অঙ্কগুলো করতে হবে। উপরে নিয়মে যেরকম দেখাই দিয়েছে, এখানে 0 আছে 2টা, তাই আমরা 2টায় দাগ দিব। আর বাকি কয়টাকে এরকম বৃত্ত দিয়ে ভরাট করব, ঠিক আছে। তো এই কিন্তু আমাদের উত্তর কমপ্লিট। তোমরা সব কয়টা অঙ্ক এরকম ভাবে করে নিবা। এখন দেখো আমাদের 5 নম্বর অঙ্কে কি আছে, ভাগ করি। 1 থেকে 6টি আছে। তো চলো আমরা এই ভাগগুলো উত্তর দেখি। এই যে দেখো আমরা কিন্তু ভাগগুলো উত্তর করে রেখেছি, তোমাদের বুঝায়। আমরা 10 দিয়ে যদি 5 গুণ করি তাহলে 50 হচ্ছে। তাহলে এই 53-র ভিতরে আমরা 50 নিয়েছি, ঠিক আছে। এই যে 50 লিখেছি, আর এখানে 5 বার নিয়েছি তাই 5 লিখেছি। তারপর উপর থেকে এই 6টা আমরা যে নামায় নিয়ে আসছি, এই বিয়োগের ক্ষেত্রে উপরে 3 বসবে, আর 5-এর পাশে লিখলে 0, বা 0 বসে না। এখন 10কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 30 হচ্ছে। 36-এর মধ্যে 3 বার গুণ করলে 30 হচ্ছে। এখন আমরা এখান থেকে 6 নামায় নিয়ে আসলাম, 3 দিয়ে লিখলে 0, বা 0 বসে না। যেহেতু আমরা 3 বার গুণ করেছি তাই এখানে 3 লিখবো। তাহলে উত্তর আমাদের 53, ঠিক আছে। একদম সহজ। এখন আমরা 2 নম্বর অঙ্ক দেখব। তো দেখো আমাদের 2 নম্বর অঙ্ক আমি যেরকম সহজে তোমাদের বুঝাবো আর অঙ্ক দেখাবো, এরকম কেউ দেখাতে পারবে না। তো দেখো এখন 3 দিয়ে 10 দিয়ে যদি আমি 36-এর মধ্যে নিতে যাই, তাহলে আমরা 3 বার নেব। 3 10 30, ঠিক আছে। এই দেখো 30 নিয়েছি, উপর থেকে 0 নামায় নিয়ে আসছি, আর 3 দিয়ে গুণ করছি, তাই এখানে 3 নেব। এখন আমাদের হয়েছে কত, আর উপর থেকে এই যে 6 বিয়োগের ক্ষেত্রে 3 থেকে মিলে 0, বা 0 বসে না। এখন 60 হয়েছে। এখন আমরা 10কে যদি 6 বার গুণ করি তাহলে 6 10 60 মিলে যাচ্ছে। আর এখানে আমরা 6 দিয়ে গুণ করছি তাই 6 নিব, আর মিলে গেছে তাই 0, ঠিক আছে। উত্তর হবে 36। তো এই ছিল আমাদের সমাধান। এখন 3 নাম্বার দেখব। এই যে দেখো আমাদের 3 নম্বরের সমাধান। তো এখানে আছে 100। তো এখানে 100 আমরা এই 497-এর মধ্যে কয়বার নিব, আমরা যদি 4 বার নিই তাহলে কিন্তু এই দেখো আমাদের 400 হচ্ছে। একবার আর একবার নিলে কিন্তু বেশি হচ্ছে, তাই 4 বার নিয়েছি, তাই এখানে 4 লিখব। তো উপর থেকে 0 নামায় নিয়ে আসবো, উপর থেকে 7 নামায় নিয়ে আসবো, 7 নামায় নিয়ে আসবো, উপর থেকে 9 নামায় নিয়ে আসবো। আর 4 ছেড়ে মিলে গেলে 0, বা 0 বসে না। তাহলে কত হলো, 970। এখন আমরা 970-এর মধ্যে 100 কয়বার নেব, 109 বার নিলে কিন্তু আমাদের 900 বার হচ্ছে। তাহলে আমরা এই 0 একটা নামালাম, আর 7 নামায় নিয়ে আসলাম, বা 9 নামে গেলে 0, বা 0 বসে না। যেহেতু 9 বার নিয়েছি তাই 9। এখন 100 থেকে 70 ছোট, তাহলে কি গুণ করা যায়, যায় না, তাই উত্তর হবে 49। তো এই ছিল সমাধান। এখন 4 নাম্বার দেখব। এই যে দেখো আমাদের 4 নাম্বার অঙ্ক। এখানে আছে 100। তো 100-এর মধ্যে আমরা এই 660 40 কয়বার গুণ করতে পারি, 100কে দিয়ে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমাদের 600। এই যে 600 লিখেছি, 6 বার গুণ করেছি তাই 6। এখন উপর থেকে আমরা একটা 0 মনে করে এই যে নামায় নিয়ে আসলাম, দেখাই। আর এই যে আরেকটা 0 নামায় নিয়ে আসলাম, আর এই 4 আছে 4 নামালাম, আর 4-এ 6 মিলে গেলে 0, বা 0 বসে না। এখন এই 100-কে যদি আমরা
4 দিয়ে গুণ করি তাহলে 100 দিয়ে 4 দিয়ে গুণ করলে 400 হচ্ছে। তো এই 400 আমরা এখানে দিলাম। আর 4 দিয়ে গুণ করেছি তাই 4 এখানে। আর সবকটা মিলে গেছে 0। তো আমাদের উত্তর এই 64। তো আমাদের এটা কমপ্লিট। এখন পরবর্তীতে আমরা দেখব 5 নাম্বার। এই যে দেখো আমাদের 5 নাম্বারের অঙ্ক। তো 5 নাম্বারে আছে 100। তো 100 কে দিয়ে যদি আমরা এই 575 এর মধ্যে গুণ করতে যাই তাহলে 5 বার গুণ করতে হবে। তাহলে আমাদের 500 হচ্ছে। এই যে 5 বার নিয়েছি তাই 5 লিখেছি। এখন আমরা কি করব? উপর থেকে একটা 6 নামায় নিয়ে আসবো, 5 নামায় নিয়ে আসবো, 7 নামায় নিয়ে আসবো। আর 5 এ 5 এ মিলে গেলে 0 বাই 0 বসে না। এখন আমরা কি করব? 100 কে 7 বার গুণ করলে আমাদের 700 হচ্ছে। তাহলে আমরা এখানে 7 বার গুণ করেছি তাই 700 নিব। আর উপরে যে শূন্যটা ছিল ওইটা সবার আগে নামায় নিয়ে আসবো। এই যে 6 আর এই যে 5 নামায় নিয়ে এসেছি। আর সাথে, সাথে মিলে গেলে 0 বাই 0 বসে না। তারপর দেখো এখন হয়েছে আমাদের 560। এখন এই 100 কে যদি আমরা 5 বার গুণ করি তাহলে কিন্তু আমাদের 500 হচ্ছে। তাই 5 বার গুণ করেছি 500 নিব, 5 লিখবো আর এখানে 500 লিখবো। এখন এই 0 নামায় নিয়ে আসলাম আর 6 তাহলে 60 হয়ে গেল। এখন 100 কে দিয়ে কি 60 গুণ করা যায়? যায় না। তাই উত্তর হবে 575। এই আমাদের সমাধান। এখন 6 নাম্বার দেখব। তো এখন দেখো আমাদের এখানে আছে 926 পর্যন্ত আমরা গুণ করবো 100 কে দিয়ে। তাহলে 100 কে যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমাদের 900। আর এখানে 9 দিয়ে গুণ করেছি তাই 9 লিখেছি। আর এখান থেকে আমরা একটা 0 নামায় নিয়ে আসবো, 6 নামায় নিয়ে এসেছি, 2 নামায় নিয়ে এসেছি। আর 9 এর 0 মিলে গেলে দিব না। তাহলে হলো 260। এখন 260 কে যদি আমরা মানে 100 দিয়ে 2 বার গুণ করি তাহলে কিন্তু আমাদের 200 হচ্ছে। তা 200 লিখলাম আর এখানে 2 বার দিয়ে গুণ করেছি তাই 2 লিখেছি। এখন উপরে 0 একটা নামায় নিয়ে আসবো, এই 0 একটা নামায় নিয়ে আসলাম। এই যে ঠিক আছে, 2টা 0 আর 6 নামায় নিয়ে আসলাম, হলো 600। তো এখন 600 হওয়ার পরে এখন আমরা যদি 100 কে 6 বার গুণ করি তাহলে কিন্তু আমাদের 600 হয়ে যাচ্ছে, মিলে গেছে 0। আর 6 বার নিয়েছি তাই 6। তো আমাদের উত্তর কিন্তু কমপ্লিট। আশা করি বুঝেছো। আর না বুঝলে অবশ্যই কমেন্টে বলবে। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই 5 নাম্বারের প্রত্যেকটা ভাগই কমপ্লিট। ঠিক আছে, তো এখন আমরা সমাধান করবো এই 7 নাম্বারে। দেখো আমাদের 7 নাম্বারে বলেছে একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। 1 বছরে ব্যবসা তাদের এত টাকা লাভ হলো। এখন এখানে বলেছে কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হলো। 2 বলেছে 1 বছরে লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। তো দেখো আমাদের 1 নাম্বারের উত্তর, কারখানায় প্রতি মাসে লাভ আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস। তোমরা খাতায় এভাবে লিখবা, প্রতি মাসে লাভ এত ভাগ 12 দিবা, 12টা এত ভাগ 12, কারণ 12 মাস তাই 12 দিবা। তাহলে উত্তর হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, তো 1 নাম্বারের উত্তর হবে আমাদের এটা। তারপরে 2 নাম্বারের এই দেখো তোমাদের 2 নাম্বারের উত্তর কি হবে? প্রত্যেক কর্মচারী পাবেন, এই যে লিখবা প্রত্যেক কর্মচারী পাবেন এত ভাগ 150, কারণ আমাদের ওইখানে কর্মচারীর সংখ্যা কত ছিল? 150। তাহলে প্রত্যেকে পাবেন এত ভাগ এত টাকা, উত্তর হবে এত টাকা। ঠিক আছে, এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু অঙ্কগুলো কমপ্লিট। এই যে দেখো আমাদের এই যে আমাদের অঙ্কগুলো প্রত্যেক 1 নাম্বার এবং 2 নাম্বার কমপ্লিট করেছি। ঠিক আছে, এখন দেখো আমাদের এইখানে একটা কাজ আছে। আমরা যদি এত টাকাকে 12 দিয়ে ভাগ করি তাহলে এত 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 টাকা প্রতি মাসে লাভ হবে। ওই আগেরটাই এর মধ্যে লিখতে বলেছে। আগের 1 নাম্বার উত্তর 1 নাম্বারে, 2 নাম্বার উত্তর 2 নাম্বারে বসবে। তো প্রথমটায় ঘর আছে 1টা 2টা 3টা আর দ্বিতীয়টায় ঘর আছে 1টা 2টা 3টা। তাহলে চলো আমরা উত্তরটা দেখে নিই। মনে রেখো প্রথমটায় কিন্তু ঘর 2 3টা, আমি উত্তর দেখাবো, আমি কিন্তু ছক আকারে দেখাবো না, আমি 3টা দেখাবো। তোমরা প্রথম সংখ্যা প্রথমে ঘরে, দ্বিতীয়টা দ্বিতীয় ঘরে, তৃতীয়টা তৃতীয় ঘরে, আর 2 নাম্বারে প্রথমটা প্রথম ঘরে বসাবো, দ্বিতীয় ঘরে এবং তৃতীয় ঘরে বসাবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর 1 নাম্বার। তো এটা দিবা প্রথম ছকে, মানে 1 নাম্বারে কিন্তু 3টা ছক ছিল। প্রথম ঘরে এটা দিবা, দ্বিতীয় ছকে এটা, তৃতীয় ছকে এটা। আর 2 নাম্বার ছকে প্রথম ঘরে দিবা এটা, দ্বিতীয় ছকে এটা, তৃতীয় ছকে এটা। একেবারে সহজ। আশা করি বুঝেছো। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো আশা করি অঙ্কগুলো বুঝেছো। এই যে 1 নাম্বার ঘরে আমি যেটা ওইখানে 1 নাম্বার উত্তর দেওয়া ছিল সেটা প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে যেটা ছিল সেটা দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরে যেটা ছিল সেটা তৃতীয় ঘরে বসাবো। আর 2 নাম্বারে প্রথম ঘরে যেটা দেখানো ছিল সেটা প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে যেটা সেটা দ্বিতীয় ঘরে এবং তৃতীয় ঘরে যেটা সেটা তৃতীয় ঘরে বসায় নিবা। ঠিক আছে, তো আমাদের উত্তর কমপ্লিট। তো পরবর্তীতে হচ্ছে এই 13 পৃষ্ঠার এই অঙ্কগুলোর সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।